সেহরিতে আমাদের প্রায় সময় শুকনা টাইপের খাবার থাকে, যেমন মাছ ভাজি, মুরগি ভুনা। এগুলাতে খুব একটা মৌ থাকে না, শুকনা শুকনা। তো আজকে একটু ঝোল ঝোল কিছু খেতে ইচ্ছে করতেছিল। তো অনেক চিন্তা ভাবনার পর আমি এখানে মসুর ডাল আর ডিম দিয়ে আজকে এই রেসিপিটা করব। এটা আমি এর আগেও করছি, বাট আজকে একটু অন্যভাবে করব। তো এখানে প্রথমে মসুর ডালকে কিছুটা ধুয়ে নিয়ে দেন হচ্ছে পেঁয়াজকে আমি একদম কিচি করি নাই, একটু বড় বড় রাখছি। দেন হচ্ছে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, তারপর হচ্ছে ম্যাজিক মশলা আর হচ্ছে সামান্য একটু তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেন হচ্ছে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। তো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি আবারও হচ্ছে একটু পানি দিয়ে আবারও ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেন এখানে আমরা নর্মালি ডিম যেভাবে ভাজি করি সেভাবেই করছি, জাস্ট হচ্ছে জিরার গুঁড়োটা অ্যাড করে দিছি। তো এগুলোকে আমি হচ্ছে পিস পিস করে কেটে উঠিয়ে রাখবো। দেন ওই তেলে আমি হচ্ছে পেঁয়াজকে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে আমি কিছু মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, দেন হচ্ছে রসুন, আদা বাটা, এগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিয়েছি। দেন টমেটো দিব। এবার টমেটোর মধ্যে আমি জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া তখন দিতে আমি ভুলে গেছিলাম যখন ডাল সিদ্ধ করছি। তো এখন হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে হচ্ছে কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পরই এবার হচ্ছে আমরা সিদ্ধ করে রাখা যে ডাল ছিল সেটাকে দিব। দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। দেন হচ্ছে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব। আর হচ্ছে এখানে একটু কম হয়ে গেছিলো, তো পরে আমি পানি দিয়ে প্লাস 5 মিনিটের মতন এটাকে সিদ্ধ করব। দেন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো খুবই সহজভাবে আমি এটাকে রেডি করে রান্না করে ফেলছি। বাট হচ্ছে নুন একটু কম হয়ে গেছিলো আমার, একবারে অনেকটা কম হয়ে গেছিলো। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। তো এই সহজ রেসিপিটা আশা করি আপনারা অনেক বেশি পছন্দ করবেন। করলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।